আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম। ভিডিওটি আসলে বাংলাদেশের প্রত্যেকটা যুবকের জন্য হতাশাজনক, প্রত্যেকটা মানুষের জন্য হতাশাজনক, লজ্জাজনক যে বাংলাদেশে এইরকম পরিস্থিতি ঘটবে, এরকম একটা প্রস্তাবনা আসবে, সে বাংলাদেশের মানুষ কোনো কল্পনা করে নাই। বাংলাদেশের যুবক, বাংলাদেশের পুরুষরা কোনো চিন্তাও করে নাই। আজকে আমাদের বাংলাদেশে একটি মহল, বাংলাদেশে কে সবচেয়ে সুন্দর, কে সবচেয়ে সুদর্শন, তার পরিচয় বাংলাদেশে তুলে ধরা হয়। আর দুঃখজনক হইলেও সত্য, আমাদের বাংলাদেশে এই মহলগুলা এমন এক ব্যক্তিকে, এমন এক পুরুষকে জাতির সামনে সুন্দর সুদর্শন পুরুষ হিসাবে জাতির সামনে তুলে ধরেছেন। আসলে তার না আছে কোনো চেহারা, না আছে কোনো চেহারায় কাটিং হিসকাটিং ভালো, কোনো কিছুই তার মধ্যে নাই। তো ওই মহলগুলা তাকে কোন প্রেক্ষিতে, তাকে কোন ভরসায়, তার মধ্যে এমন কি আছে যেগুলা আমাদের বাংলাদেশে কোটি কোটি পুরুষের মধ্যে নাই। আর এর মধ্যে বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি পুরুষের চেয়ে ওর মধ্যে ওর চেয়ে সুন্দরী আর কোনো পুরুষ নাই। ওর মধ্যে তো এমন কোনো কিছু নাই যে এত সুন্দর, মানে বাংলাদেশ শ্রেষ্ঠ সুন্দর হয়ে গেছে। তো আসলে এই বাংলাদেশের মানুষ কিন্তু এই যে এই মহলগুলো স্বীকৃতি দিয়েছে, ওই মহলের একটা কথাও তাদের বিষয়ে গ্রহণ করে নাই। এই কথাগুলো বাংলাদেশের প্রত্যেকটা যুবক চুরে ফেলে দিয়েছে, প্রত্যেকটা মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। বাংলাদেশের মানুষ এটা আশা করে নাই। আর এরকম সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে অপমানিত করা, প্রত্যেকটা যুবককে অপমানিত করা, লাঞ্ছিত করা, প্রত্যেকটা পুরুষকে অপমানিত করা, লাঞ্ছিত করা, ছোট করা, এইরকম সিদ্ধান্ত নেয়। আর এই সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা বৃদ্ধা, প্রত্যেকটা পুরুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। এইগুলোর ব্যাপারে আমরা প্রতিবাদ করতে হবে, এগুলো রুখে দিতে হবে। এরকম যেন বাংলাদেশে কোনো